আমার টাকা কিন্তু বাড়াতে হবে, না হলে আমি সবাইকে বলে দেব এই হসপিটাল মৃত্যুপুরী, এখানে জীবন বাঁচানো হয় না, কেড়ে নেওয়া হয়। স্বামীকে আপনারা মেরে ফেললেন, একটা ছোট সাধারণ রোগের জন্য আপনারা অপারেশন করেছেন, সেটাতেও এত বড় ভুল করে দিলেন। আপনারা মেরে ফেললেন আমার স্বামীকে। আমি আপনাদের ছাড়বো না, আমি ছাড়বো না আপনাদের। কি হয়েছে সিস্টার? এরা এত চিৎকার করছে কেন? ওই ওনার হাজবেন্ড আমাদের পেশেন্ট ছিলেন, উনি তো মারা গেছেন, তাই এরা বলছে এটা ডাক্তারের দোষ। আচ্ছা, এই অপারেশন করেছেটা কে? ডক্টর সন্ধ্যা। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি একদম ঠিক মতন অপারেশন করেছিলাম স্যার, কোনো গন্ডগোল ছিল না, সবকিছুই ঠিকঠাক ছিল। স্যার, পেশেন্ট বাবুলালের পোস্টমর্টম রিপোর্ট। রিপোর্টে কি লেখা আছে আপনি নিজেই পড়ে দেখুন স্যার। ও মাই গড, এটা তো মিস্টেক নয়, মার্ডার। মার্ডার। কিপ দিস রিপোর্ট। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে রোগীর মৃত্যু ইউরিন টিউব কাটার জন্য হয়েছে, যেটা কিডনির সাথে জোড়া থাকে, আর এটা তখনই হতে পারে যখন তুমি বাবুলালের অপারেশন করেছিলে। স্যার প্লিজ ট্রাস্ট মি স্যার। স্যার আমি অপারেশনের সময় কিডনি থেকে শুধু স্টোন বার করেছিলাম স্যার, তারপর স্টিচ করে দিই, আর কোনো টিউব কাটিনি স্যার। ডক্টর সন্ধ্যা, পোস্টমর্টমের রিপোর্ট মিথ্যে হতে পারে না, আর এটাও ফ্যাক্ট যে কারো পেটের মধ্যে থেকে ইউরিন টিউব 2 দিন পরে কাটা যায় না। অ্যান্ড ইউ আর দ্য কালপ্রিট। আর তোমার এই ভয়ঙ্কর নেগলিজেন্সের জন্য হাসপাতাল তোমাকে সাসপেন্ড করছে। না স্যার, আপনি এরকম করতে পারেন না স্যার। স্যার আমার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। আর তোমাকে এখানে রেখে আমি হাসপাতালের রেপুটেশন নষ্ট করতে পারি না। সো প্লিজ গেট আউট। স্যার, স্যার একটা চান্স ওকে দিন প্লিজ স্যার। নো মিন্স নো। ডক্টর ভাগবত, আপনি একজন নির্দোষ ডাক্তারকে এইভাবে বের করে দিতে পারেন না। তো তুমি আমাকে ধমকি দিচ্ছ? ঠিক আছে, যা করার করে নাও। ঠিক আছে, কোর্টে দেখা হবে। আর আমি তোমার মতো বাজে ডাক্তারকে এই হাসপাতালে রাখতে পারি না। নাও গেট আউট। ডক্টর খুরানা, বাবুলালের ফ্যামিলিকে ডেকে এনে ওদের পুরো কম্পেনসেশন দিয়ে দেওয়া হোক। আমি চাই না যে এই ব্যাপারটা আরো বাড়ুক, তা না হলে এটা হাসপাতালের পক্ষে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। ওকে স্যার। ডাক্তারবাবু, আমি ঠিক তো হয়ে যাব না? ভয় পেও না, এটা সত্যবতী হসপিটাল, যেখানে তোমার চিকিৎসা আমাদের কর্তব্য। সব ঠিক হয়ে যাবে। বস, আরে বরুণ ভাই, সব ঠিক? আরে বরুণ ভাই, এসব কি করছো? আরে ছাড়ো না, আরে ছাড়ো না। আরে তুমি কি করছো বরুণ ভাই? ছাড়ো না। সমন ভাই ছাড়ো, অনেক কাজ আছে। আরে কি করছো বরুণ ভাই? এতদিন পরে এসে একটু রিল্যাক্স করো। না না, আমি রিল্যাক্স করতে চাই না। আর আমি ঘরে একলা বসে কি করতাম? আরে কাজ করতে কোনো অসুবিধা আছে নাকি? আরে প্রবলেম সেরকম নেই, কিন্তু প্রবলেম আছে। মানে একটু রিল্যাক্স করো। মানে আমি আছি তো, তুমি এই ফাইলটা দেখো, আমি আসছি। আসলে জীবনে শুধু রিল্যাক্স করতে হয়, এনজয় করতে হয়, টেনশন ফেনশন হাটাও। উফ, জোরে লেগে গেল আমার। মিস্টার কেটি পাঠকের অফিস কি এটাই? আগে হ্যাঁ, ইটস কেটি পাঠকস অফিস। আমি ডক্টর সন্ধ্যা আগ্রওয়াল। ডক্টর? ডক্টর কেন? বসের কি শরীর ঠিক নেই নাকি? আগে উনি ডাকেননি, আমি ওনার কাছে এসেছি। বলুন ডক্টর সন্ধ্যা, কি সেবা করতে পারি আমি আপনার? স্যার, আমি আমার হসপিটাল কার্যকর্তার এগেইনস্টে কেস করতে চাই, আর সেই জন্য আপনার হেল্প চাই। আচ্ছা, কেন, কি হয়েছে সেখানে? আমার হসপিটাল থেকে আমাকে সাসপেন্ড করে দিয়েছে। কারণ? স্যার 3 সপ্তাহ আগে আমি সত্যবতী হসপিটালে জয়েন করি। আরে সত্যবতী হসপিটাল মানে ওই বিরারের সামনে? বস কি বলবো, ওখানকার ফুচকা। একটা ছোট্ট অপারেশন ছিল, আমি বাবুলালের কিডনি থেকে স্টোন বার করি।
সব কিছু নর্মাল ছিল। ইনফ্যাক্ট যখন বাবুলালকে ওটি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও পর্যন্ত ওর কোনো সমস্যা ছিল না। তাহলে ওর মৃত্যু হলো কি করে? সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। স্যার, পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে বাবুলালের মৃত্যু ওর ইউরিন টিউব, যেটা কিডনির সাথে জুড়ে থাকে, সেটা কাটার কারণে হয়েছে। কিন্তু আমার ঠিক মতন মনে আছে যে কাল যখন আমি বাবুলালের অপারেশন করি তখনও ওর ইউরিন টিউব একদম সেফ ছিল। তাহলে ওকে আনসেফ করার এই কাজটা আর কে করতে পারে? সেটা নিয়েই তো আমি কনফিউজড। আমি শুধু এটা জানি যে আমি অপারেশন একদম ঠিকভাবে করেছিলাম। স্যার, আমার জন্ম বিদর্ভের একটা ছোট্ট গ্রামে হয়, যেখানে আমি ছোটবেলায় আমার সামনে ডাক্তারের অভাবে কত লোককে না জানি কত গরিব রোগীকে চিকিৎসার অভাবে মরতে দেখি। আর তখনই আমি ঠিক করেছিলাম যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব, গরিবদের চিকিৎসা করব। তাই স্যার, আমার কারণে কি করে একজন গরিব মানুষ মারা যেতে পারে? স্যার, আমার ওপর এই ভুল অভিযোগ উঠছে, আর আমি সেটাকে কখনোই মেনে নেব না। তাই আমি চাই আপনি আমাকে হেল্প করুন, প্লিজ স্যার। এরপর থেকে খেয়াল রাখবেন ডক্টর খুরানা, ডক্টর সন্ধ্যার মতো ইনএফিশিয়েন্ট ডক্টর আমাদের হাসপাতালে যেন না নেওয়া হয়। এত বছর ধরে যে সুনাম অর্জন করেছি সেটা মাটিতে মিশে যাবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। অমিতাভ বচ্চন। আমি একটু ইয়াকি পাচ্ছিলাম। আমি হলাম গিয়ে শ্রমণ, কেডি বসের অ্যাসিস্ট্যান্ট। আমি এখানে কোর্টে সুমন নিয়ে এসেছি। সমন খুব ইন্টেলিজেন্ট লোক, এরকমই হওয়া উচিত। হ্যাঁ দাদা ভাইরা, তোমাদের উপর ডক্টর সন্ধ্যা একদম সলিড কেস টুকেছে। আসলে মানে ওই হাসপাতালের উপরেই কেস করেছে। কি বলো না, কাল টেনশন নিতে হবে, কারণ কাল কোর্টে প্রথম হিয়ারিং, আর উকিলকে কেডি বস নাম্বার 1 লয়ার। তোমাদের তো হয়ে গেল বস। আরে পাকাটা চেঞ্জ করো না বস, খালি আওয়াজ করে ক্যাচার ক্যাচার। চলি দাদা। স্যার, ডক্টর সন্ধ্যা কেস করে দিল? আমার তো মনে হয়েছিল সেদিন এমনি রাগ করে বলেছিল, কিন্তু কোনো ব্যাপার না স্যার, কেস করেছে যখন জবাব তো দিতেই হবে। আফটার অল এটা আমাদের হসপিটালের রেপুটেশনের প্রশ্ন। কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? দেখুন দাদা, আমাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে দিন, আমি খুব সমস্যায় আছি। ডাক্তারবাবু ব্যস্ত আছে, তোমাকে বললাম না? আরে দুদিন ধরে তো আপনি এটাই বলে চলেছেন যে ডাক্তারবাবু ব্যস্ত, ডাক্তারবাবু ব্যস্ত। আরে কি লোক রে বাবা, পাগল নাকি? দেখুন, অপারেশন দুদিন হসপিটাল। পরেও আমি কষ্ট পাচ্ছি। সিস্টার, দেখুন, আমি আপনি কি ডাক্তারের সব সঙ্গে বলছেন? দেখা করতে চাই, নইলে আমি মারা যাব। দেখুন, আপনি এভাবে যেতে পারেন না। আমি মারা যাব ম্যাডাম। এত কথা বলছো কেন? এটা হসপিটাল। এ মাদামোটা, কেন যাচ্ছিস ওকে? দাদা দেখুন না, আমি এখানে দুদিন ধরে আসছি, আর এরা ডাক্তারের সঙ্গে আমাকে দেখাই করতে দিচ্ছে না। আস্তে কথা বলে, এটা হসপিটাল। দেখুন এখানে অনেক রোগী রয়েছে, ডিস্টার্ব হয় তাদের। আরে তাহলে আমি মরে যাব নাকি? আমারও তো অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে আমি জানি, কিন্তু তুমি এরকম কথা বলছো। শোন, দুটো থাপ্পড় মেরে না তোর ওয়ার্ডগিরি ছুটিয়ে দেবো। ওকে দে না ডাক্তারের সাথে দেখা করতে। স্যার এসব রোজকার ঝামেলা, রোজ মদ খেয়ে চলে আসে। এখন আমরা কি করি বলুন তো এখানে? আমার সাথে তর্ক করিস না, একে যেতে দে। ঠিক আছে ঠিক আছে, চলো এসো। ঠিক আছে, নিয়ে যাও চলো, ওনাকে, আরে চলো, দাদা, চলো, আমার কথা চলো। বুঝছেন না কেন আপনি? হ্যাঁ, ঠিক আছে, আমি আমি মরে নিয়ে যাব। আপনারা আমার চলো, কথা কেন চলো, বুঝতে চলো, পারছেন না? চলো। আরে আমার প্রবলেম হচ্ছে। ইয়োর অনার, এই কেস সত্যবতী হসপিটাল ভার্সেস ডক্টর সন্ধ্যা আগরওয়ালের মধ্যে, যেখানে ডক্টর সন্ধ্যা আগরওয়াল আমার ক্লায়েন্টের উপর অভিযোগ এনেছেন যে ওনাকে কোনো অভিযোগ ছাড়াই আর বিনা কারণে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আপনার হাতে, আর তাতে এটা পরিষ্কার যে শুধু ওনার গাফিলতি আর দায়িত্বজ্ঞানহীনতায় এক পেশেন্টের মৃত্যু হয়েছে। এখন আপনিই বলুন ইয়োর অনার, ওনার এত বড় ভুলের জন্য হসপিটাল অথরিটি ওনাকে সাসপেন্ড করবেন না তো কি ওনার আরতি করবেন? এটা মিথ্যে। জজ সাহেব, আমি বাবুলালের অপারেশন ঠিক মতো করেছিলাম। কারেক্ট, উনি ঠিক মতো ভুল করেছিলেন। ইওর অনার, যে সময় ডক্টর সন্ধ্যা বাবুলালের কিডনির অপারেশন করছিলেন, অপারেশন থিয়েটারে ডক্টর সঞ্জয় আর সিস্টার নির্মলাও উপস্থিত ছিলেন। আমি তাদেরকে এই কাঠগড়ায় ডেকে প্রশ্ন করতে চাইব। অনুমতি দিলাম। ডাক্তারবাবু, আপনি কি আমার মক্কেল ডক্টর সন্ধ্যাকে বাবুলালের ওই ইউরিনারি ট্র্যাক কাটার সময় দেখেছিলেন? আমি তো
পেশেন্টের বিপি মনিটর করছিলাম, আর ওভার দ্য অপারেশন আমি শুধু বিপির উপরে নজর রাখছিলাম। দেখেননি তো আপনি? ইওর অনার, ইনি এরকমটা কিছু দেখেননি? আগে না, আমি কিছু দেখিনি। দেখেননি? এক মিনিট, ওই দিন যখন ডক্টর সন্ধ্যা অপারেশন করতে এসেছিলেন তো উনি কিছুটা ঘাবড়েছিলেন। ডক্টর সন্ধ্যা, আপনি তো ঘাবড়ে আছেন কেন? না ডক্টর সঞ্জয়। শো ও ঘাবড়েছিলেন, তার মানে হলো ঘাবড়ে গিয়ে ভুল করে ডক্টর সন্ধ্যা ওই টিউবটা কেটে ফেলেন। Am I right? হতে পারে। ঘাবড়ে গিয়ে ভুল করে টিউব কেটে দেন। আপনি কি ওনাকে ঘাবড়ে গিয়ে টিউবটা কাটতে দেখেছিলেন? দেখেছিলেন নাকি দেখেননি? উনি দেখেননি, তার মানে তো এটা নয় যে ডক্টর সন্ধ্যা ওই টিউবটা কাটেননি। ইওর অনার, সিস্টার নির্মলাও সেই সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। নির্মলা দেবী, আপনি সেদিন ডক্টর সন্ধ্যার সঙ্গে সেখানে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন, আর অপারেশনের সময় আপনি কি দেখেছিলেন ডক্টর সন্ধ্যাকে বাবুলাল বাবুর ওই ইউরিনারি ট্র্যাক কাটার সময়? স্যার, আমি ওখানে শুধু ডক্টর সন্ধ্যাকে হেল্প করার জন্য ছিলাম, আর আমি ওনার পিছনে দাঁড়িয়েছিলাম। সেই জন্য পেট কাটার সময় কি যে হয়েছে সেটা আমি জানি না, আর এছাড়া আর কিছু দেখিও নি। না মানে কিছু তো মনে হয়েছিল আপনার, দেখেননি তো ফিল করেছিলেন কিছু হয়তো সেখানে। বাবুলাল বাবু কি কোনো রকম ভাবে এরকম কোনো ইঙ্গিত দিচ্ছিলেন যে ওনার শরীরের কোনো অঙ্গ কেটে ফেলা হচ্ছে বা এরকম কোনো ব্যথা? না স্যার, এরকম তো কিছু হয়নি, কিন্তু হ্যাঁ, অপারেশন চলাকালীন ডক্টর সন্ধ্যা বেশ টেনশনে ছিলেন। আমি এই জন্য টেনশনে ছিলাম কারণ সেটা আমার প্রথম অপারেশন ছিল। প্রথম অপারেশন? ইওর অনার, তার মানে এই যে শিক্ষানবিশ ডাক্তার। এখন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। হতে পারে যে ডক্টর সন্ধ্যার এটা মনেই হচ্ছে না যে ওনার ভুল হচ্ছে। এটা ওনার প্রথম অপারেশন ছিল। যে আমি বলছি ওইটাতে কি হয়েছিল। ডক্টর সন্ধ্যা অপারেশন করেন, আর প্রায় সন্ধে 7:30টার সময় পেশেন্টকে ওটি থেকে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ততক্ষণ অ্যানেস্থেসিয়ার জন্য ওর শরীরের অর্ধেক অংশ অবশ ছিল। প্রায় 1.5-2 ঘন্টা পরে যখন অ্যানেস্থেসিয়ার প্রভাব কম হতে থাকে তখন বাবুলালের কষ্ট বাড়তে থাকে। আর তখন থেকে বাবুলালের অবস্থার অবনতি হতে থাকে। হসপিটালের সমস্ত ডাক্তাররা কিছুতেই বুঝতে পারেন না যে অপারেশনের কয়েক ঘন্টা পর ওর পেটে কি অসুবিধা হতে পারে। পেশেন্টকে আইসিইউতে শিফট করা হয়, আর যতক্ষণে আগের ডাক্তার কিছু জানতে পারেন তার আগেই বাবুলাল মারা যায়। ইটস এ কেস অফ শিওর মেডিকেল নেগলিজেন্স। মিস্টার পাঠক, আপনি কোন বেসিসের উপর এই কেসটা ডিফেন্স করছেন? আপনার কেন মনে হয় আপনার ক্লায়েন্ট নির্দোষ? এই কারণেই মনে হয় ইওর অনার, কেননা পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বাবুলাল বাবুর ওই মূত্রনালী মানে ইউরিনারি ট্র্যাক কাটা হয়েছে। এরকম পরিস্থিতিতে ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে ইওর অনার। শরীরের ভেতরে রক্তের চাপ অনেকটা বেড়ে যায়, যে কারণে তখনই মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু এরকমটা হয়নি। বাবুলাল বাবুর মৃত্যু মধ্যরাতে হয়েছিল। এই কারণে আমার সন্দেহ হচ্ছে যে কোনো না কোনোভাবে। ডাউট শুধু আপনারই আছে মিস্টার পাঠক, আমাদের না। আপনি কি বলেন? ইওর অনার, আই এম এ ম্যান অফ প্রিন্সিপাল। এই জন্য আমি অ্যাডমিট করছি যে এটা আমাদেরও ভুল ছিল। কোনো জুনিয়র ডাক্তারকে অথবা বিশেষভাবে ডক্টর সন্ধ্যার মতো ইরেসপন্সিবল ডক্টরকে ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের চার্জ কখনোই দেওয়া উচিত নয়। এটা আমার ফেটার্নিটির উপর এক কলঙ্ক। তাহলে আপনি ডক্টর সন্ধ্যাকে কেন অনুমতি দিলেন? আমি অনুমতি দিইনি ইওর অনার। আসলে নতুন ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট আর তাদের ওয়ার্ক শিডিউল ডক্টর খুরানা তৈরি করেন। ইয়েস ইওর অনার, এটাতে কোনো সন্দেহ নেই যে ডক্টর সন্ধ্যাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিই অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট। ওনার কমিটমেন্ট আর ট্যালেন্ট দেখেই আমি বাবুলালের অপারেশনের ইন্ডিপেন্ডেন্ট চার্জ ডক্টর সন্ধ্যাকে দিই।
কিন্তু আমার মনে হয়নি যে ডক্টর সন্ধ্যা এরকম ভুল করবেন। কিন্তু ভুল তো মানুষেরই হয়। ডক্টর খুরানা, আপনিও? আগে আমি আপনাকে কত অপারেশনে অ্যাসিস্ট করেছি, আর আজ আপনি এরকম কথা বলছেন। সেটা জেনেই আমি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবিলিটি দিয়েছিলাম, কিন্তু সন্ধ্যা তুমি আমাকেই তো ভুল প্রমাণ করে দিলে। দেখতে গেলে বাবুলালের মৃত্যুর জন্য দোষী আমি নিজেও, তুমি একা নও। আই এম সরি ইউর অনার। ও নো 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 ডক্টর খুরানা, হয় শুড ইউ বি সরি? যদি কোনো ডাক্তারের ভুল বা দায়িত্বজ্ঞানহীনতার জন্য যদি কোনো পেশেন্টের ক্ষতি হয় বা তার মৃত্যু হয়, তাহলে পুরো হসপিটাল দোষী হতে পারে না। তার জন্য শুধু আর শুধুমাত্র সেই ডাক্তারই দায়ী। আর ইউর অনার, এই কেসে ডক্টর সন্ধ্যা ইজ দ্য কিলার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, প্রসিকিউটর মশাই তো খুব শীঘ্রই এবং তৎক্ষণাৎ সিদ্ধান্তে পৌঁছে গেলেন। আমার অনুমান এই কেসে এর মধ্যে একটা এনকোয়ারির প্রয়োজনীয়তা রয়েছে ইওর অনার। আর যতক্ষণ না এনকোয়ারিটা হয়ে যায়, কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না ইওর অনার। ইওর অনার, এখানে প্রশ্নটা শুধুমাত্র একটা মূত্রনালী বের করে নেওয়া নয়, একজন ডক্টর সন্ধ্যার ভবিষ্যৎকে নিয়ে ইওর অনার। যদি শুরুতেই তার উপর এই কলঙ্কটা লেগে যায়, তাহলে ওনার বাকি জীবনটা, বাকি ক্যারিয়ারটা সাজার থেকে কিছু কম হবে না ইওর অনার। এই কারণে আমি অনুরোধ করছি আদালতের কাছে, বিনম্র নিবেদন করছি যে কিছু সময় দেওয়া হোক, এনকোয়ারি করা হোক, যাতে এই কেসে বাস্তবে কি হয়েছিল সেটা আদালতের সামনে চলে আসে। বাস্তবতা আছে মিস্টার পাঠক, যেটা হয়তো আপনার ক্লায়েন্ট ডক্টর সন্ধ্যা আপনাকে বলেননি। ডক্টর সন্ধ্যা, সত্যবতী হসপিটালে কাজ শুরু করার আগে আপনি রৌনক হসপিটালে ইন্টার্ন ছিলেন। আগে। আর যদি আপনার স্মৃতি খারাপ না হয়ে থাকে, তবে আপনার মনে আছে যে ওখানে একজন পেশেন্ট ছিলেন দিনকর কদম। দিনকর কদম, এই কথা আপনাকে কে বলেছে? এটা আবার কি কাহিনী মিস্টার কৌশিক? ডক্টর সন্ধ্যা 2 বছর আগে রৌনক হসপিটালে ট্রেনি ডাক্তার ছিলেন, আর দিনকর কদমের ট্রিটমেন্ট করার সময় উনি ভুল করে ইঞ্জেকশনের রং ডোজ দিয়ে দেন, আর সেই কারণেই সেই পেশেন্ট কোমায় যেতে যেতে বেঁচে যায়। ভাগ্য ভালো ছিল যে সেখানকার এক্সপেরিয়েন্সড ডক্টররা ওই পেশেন্টকে বাঁচিয়ে দেন, না হলে এনাকে ওখান থেকেও সাসপেন্ড করে দেওয়া হতো। আর শুধু তাই নয় ইওর অনার, এনার ট্র্যাক রেকর্ডে এরকম অনেক ঘটনা আছে যেগুলো এনার দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ দেয়। এই হলো সেই রেকর্ডস। দিনকরের ঘটনাটা সত্যি জজ সাহেব। মানছি ওই দিন আমার ভুল হয়েছিল, কারণ আমি একটানা 3 দিন ধরে কাজ করছিলাম আর আমার মাথা কাজ করছিল না। একজন বাজে কার্পেন্টার তার যন্ত্রপাতিরই দোষ দেয়। আপনি একজন বেপরোয়া আর দায়িত্ব জ্ঞানহীন ডাক্তার, আর এটাই সত্যি। আর এর খেসারত আপনাকেই দিতে হবে, আমার ক্লায়েন্ট সত্যবতী হসপিটালকে নয়। ইওর অনার, এই ঘটনার অতীতের দিকে তাকালে সেটার বর্তমান নিয়ে লেট মি ইন্টারাপ্ট ইউ মিস্টার পাঠক। এখানে বর্তমান বা অতীতের কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে একজন ডক্টরের যোগ্যতার। আর আমি খুব আফসোসের সাথে বলছি যে আমি ডক্টর সন্ধ্যার যোগ্যতার উপর একটা প্রশ্নচিহ্ন দেখতে পাচ্ছি। একজন ডক্টরের কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়, আর যদি তার মধ্যে সেটা পালন করার ক্ষমতা না থাকে, তাহলে তার ডক্টর হবার কোনো অধিকার নেই। এই কেসের বাকি অংশ পরের শুনানিতে করা হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দ্য কালপ্রিট। আর তোমার এই ভয়ঙ্কর নেগলিজেন্সের জন্য হাসপাতাল তোমাকে সাসপেন্ড করছে। শুধু ওনার গাফিলতি আর দায়িত্বজ্ঞানহীনতায় এক পেশেন্টের মৃত্যু হয়েছে। আর ইওর অনার, এই কেসে ডক্টর সন্ধ্যা ইজ দ্য কিলার। ডক্টর সন্ধ্যার মতো ইরেসপন্সিবল ডক্টরকে ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের চার্জ কখনোই দেওয়া উচিত নয়। যদি শুরুতেই তার উপর এই কলঙ্কটা লেগে যায় তাহলে ওনার বাকি জীবনটা, বাকি ক্যারিয়ারটা সাজার থেকে কিছু কম হবে না ইওর অনার। আমি ডক্টর সন্ধ্যার যোগ্যতার উপর একটা প্রশ্নচিহ্ন দেখতে পাচ্ছি। একজন ডক্টরের কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়, আর যদি তার মধ্যে সেটা পালন করার ক্ষমতা না থাকে তাহলে তার ডক্টর হবার কোনো অধিকার নেই। বলুন, বিচিত্র বিষয় এটা। আমি সন্ধ্যাকে ফোন করছি, ও ফোন তুলছে না। গিয়ে দেখ না একবার। ঠিক আছে স্যার। একজন ডক্টরের কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়, আর যদি তার মধ্যে সেটা পালন করার ক্ষমতা না থাকে তাহলে তার ডক্টর হবার কোনো অধিকার নেই। আর ইওর অনার, এই কেসে ডক্টর সন্ধ্যা ইজ দ্য কিলার। ডাক্তারবাবু প্লিজ, আমি এখানে রোজ আসছি। আপনার মনে থাকবে আমি এখানে আমার পাথরের অপারেশন করিয়েছিলাম। এক কাজ করো, তুমি ওপিডিতে যাও, ওখানকার ডক্টর তোমাকে দেখে ওখানে নেবে। কেউ আমার কথাই শুনছে না ডাক্তারবাবু। অপারেশনের পরেও আমার কোনো পরিবর্তন হয়নি। আর তুমি কিছু বুঝতে পারছো না যে আমার কাছে টাইম নেই? সিস্টার, হ্যাঁ ওকে নিয়ে যাও। আপনি তো বলেছিলেন আমি একদম চলো, ঠিক হয়ে যাব। এসো। এটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু। সব ঠিক আপনারা আছে। নিশ্চয়ই আমার অপারেশনে কিছু গন্ডগোল কোনো করেছেন। গন্ডগোল হ্যাঁ, হয়নি। আমি আপনাকে আরে, ছাড়বো বাইরে না। চলো তুমি। এটা কি করলে তুমি সন্ধ্যা? তুমি একজন শিক্ষিতা মহিলা, তোমার থেকে এটা আমি একদম আশা করিনি। তাহলে আমি কি করতাম মিস্টার পাঠক? আমি মানছি আমার আগে কিছু ভুল হয়েছে, কিন্তু আমার ক্ষমতার উপর পুরো বিশ্বাস আছে। আমার কাছে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার আর কোনো রাস্তা নেই। আর যে অভিযোগ আমার উপর রয়েছে সেই বোঝা নিয়ে বেঁচে থাকার থেকে তো ভালো যে আমি মরে যাই। এতটা বিচলিত আর এতটা উৎসুক হওয়ার কোনো রকম দরকার নেই। কোর্ট আমাদেরকে সময় দিয়েছে। সত্যিটা বেশি সময় ধরে লুকিয়ে রাখা যায় না, আর আমরা এই সময়ের মধ্যে সত্যিটাকে খুঁজে বার করব।
স্যার বস এই সেই লোকটা, আমি ওকে দেখেছি। এ তুই ওই লোকটা না যে সত্যবতী হসপিটালে চিল্লামিল্লি করছিলি? বল 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 বল। স্যার আমি জানতে পেরেছি যে সত্যবতী হাসপাতালের বিরুদ্ধে কেস লড়ছেন। আপনার খোঁজ করতে করতে এখানে চলে এসেছি স্যার। স্যার আমিও ন্যায় চাই স্যার। আরে কে কে তুমি? বসো বসো আগে, তোমায় দেখে বিচলিত মনে হচ্ছে। ঠিক আছে, এবার বলো যে তুমি কে, কি কি সমস্যা তোমার, কি বিষয়ে তুমি ন্যায় বিচার চাইছো? আমার নাম হলো ধনপতি মিশ্র স্যার। আমি পালগড়ে থাকি। আমি একজন দিনমজুর। 1 মাস আগে সত্যবতী হাসপাতালে এসেছিলাম পেটের চিকিৎসা করানোর জন্য। ডাক্তাররা এক্সরে করেন আর বলেন যে তোমার পেটে পাথর রয়েছে, অপারেশন করে বের করে দিতে হবে। পরের দিন অপারেশন করে বেরও করে দিলেন, কিন্তু তারপর থেকে ব্যথা তো কমেইনি, আরও বেড়ে গেছে স্যার। এখন তো এত অসুস্থ লাগছে স্যার, কোনো কাজই করতে পারছি না। আমি বিহারি শ্রমিক, কন্ট্রাক্টরও কাজ থেকে বের করে দিয়েছেন। সত্যবতী হাসপাতালে গেলে আমার কথা কেউ শুনতেই চাইছে না। তাই স্যার এখন আমি কোথায় যাব স্যার? সেই জন্য আপনার কাছে এসেছি। একটু দেখুন তো ওকে। আর কি কষ্ট হয় আপনার? মাথা ঘোরে, বমি হয়, আর এখানে পেটে ভীষণ ব্যথা হয়। মিস্টার পাঠক, আমাদের ধনপতির এক্সরে করাতে হবে, তারপরেই কি প্রবলেম সেটা জানা যাবে। শ্রবণ, ওকে হাসপাতালে নিয়ে যা, আর তাড়াতাড়ি এক্সরে করিয়ে এখানে নিয়ে চলে আয়। আই ক্যান্ট বিলিভ দিস মিস্টার পাঠক। আমার মনে হয়েছিল ওনার 2টো কিডনি উইক, কিন্তু এখানে তো দেখছি ওনার একটা কিডনিই নেই। তুমি নিজে কাউকে বেঁচে দাওনি তো? না ম্যাম, আমি আমার কিডনি কাউকে বেচিনি। বসো বসো বসো, তুমি বসো। স্যার এসব এসব সব সত্যবতী হাসপাতালের ডাক্তারদের কাজ। ওরাই আমার কিডনি বের করে নিয়েছে স্যার। এবার আমি সব পরিষ্কার বুঝতে পারছি স্যার। কি গল্পটা এখানে? শুরু থেকে বলো। স্যার একদম শুরু থেকে আপনাকে সব বলছি। 1 মাস আগে আমি পালগড় থেকে বিরার আসি আমার পেটের ব্যথার চিকিৎসা করাতে। স্টেশনে নেমেই দেখি সামনে অটো স্ট্যান্ডে একটা অটো রিক্সাওয়ালা পেয়ে যাই। আরে দাদা, কোথায় যাবেন? হাসপাতাল, কম দামি, যেখানে সস্তায় অপারেশন করা যায়। কি হয়েছেটা কি? গ্রামের ডাক্তার বলেছে কিডনিতে পাথর আছে, খুব ব্যথা হচ্ছে, অপারেশন করাতে হবে শহরে গিয়ে। কিডনির অপারেশন? আরে দাদা, কাছেই একটা ভালো অপারেশনের হসপিটাল আছে, চ্যারিটির হসপিটাল, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা হয়। হ্যাঁ চলো, আমি নিয়ে যাচ্ছি। আরে চাপ নিও না, চলো চলো চলো। গরিবের আর কি চাই স্যার। আর আমি ওর সঙ্গে চলে গেলাম, ডাক্তারের সঙ্গে দেখা করলাম তো উনি বললেন যে পাথর আছে, বের করতে হবে, আর তারপরের দিনই অপারেশন করে বেরও করে দিলেন। আমার তো মনে হয় স্যার ওই দিনই ওরা আমার কিডনিও বের করে নিয়েছে স্যার। আই এম শকড। ওই হসপিটালে এইসবও হতো? বস এত কি ভাবছো? আমি ভাবছিলাম যে ওই বাবুলালের সঙ্গে বোধহয় এরকম কিছুই হয়েছিল, বা ওরও বোধহয় কিডনিটা বার করে নেওয়া হয়েছিল, আর সেই কারণেই ওর এই ইউরিনারি ট্র্যাক্টটাও কেটে গিয়েছিল মনে হচ্ছে। কিন্তু মিস্টার পাঠক, বাবুলালের অপারেশন আমি নিজের হাতে করেছিলাম, আর ওর 2টো কিডনি ঠিক জায়গায় ঠিক মতন ছিল। ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্টেও কোথাও কোনো কিডনি মিসিং হওয়ার কোনো অভিযোগ ছিল না। ধনপতি, তোমার অপারেশনটা কোন ডাক্তার করেছিল? জানি না স্যার, কারোর নাম বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু সবাই ওই হাসপাতালেরই ছিল। বস আমি বলে দিচ্ছি, এরকম ডাক্তারদের একদম জীবন্ত পুড়িয়ে মারা উচিত, আর ওদের উপর ট্রাক্টর চালিয়ে দেওয়া উচিত। বস আমার এরা কিরকম ডক্টর? জীবন বাঁচানোর বদলে জীবন নিয়ে খেলা। আচ্ছা ডক্টর সন্ধ্যা, আপনি জবে থেকে এই হাসপাতালে কাজ করছেন, আপনি এই ধরনের কোনো কেস লক্ষ্য করেছেন? আমি তো এই হসপিটালে মাত্র 3 সপ্তাহ আগে জয়েন করেছিলাম, কিন্তু ধনপতির কেস আমি জয়েন করার আগের। আমি তো এই খবরটা শুনে অবাক হচ্ছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই খেলাটা এবার আমি একটু একটু বুঝতে পারছি। এখন ব্যাস মহামান্য বিচারককে এটা বোঝাতে হবে। হ্যালো ইয়নার, আমি আজকে আদালতের সামনে এই সত্যবতী হাসপাতালের এমন একটা সত্য তুলে ধরবো যা শুনে আপনি স্বয়ং অবাক হয়ে যাবেন।
কি ধরনের সত্য মিস্টার পাঠক? ইওনার সেই সত্য হলো এই যে সত্যবতী হাসপাতালে বেআইনিভাবে রোগীদের কিডনিটা বের করে নিয়ে সেটাকে বেচার ব্যবসা চালানো হয়। অবজেকশন ইওর অনার, এসব কি ননসেন্স? সেটাই তো বলছি আমি ইওনার, যে অবৈধভাবে রোগীর শরীর থেকে কিডনি বের করে সেটা বিক্রি করে দেওয়ার ননসেন্স এটা। বাবুলাল বাবুর শরীর আগুনে দাহ করে দেওয়া হয়েছে ইওনার, তা না হলে আমি ওনার শরীরের পুনরায় পোস্টমর্টেম করিয়ে আদালতে এটা প্রমাণ করে দিতাম যে ওনার কিডনি বের করে নেওয়া হয়েছিল। আর যে ব্যক্তি এই কাজ করেছে অথবা করিয়েছে তিনি ওনার হত্যাকারীও। ওনার মৃত্যু ওই ব্যক্তির কারণেই হয়েছে ইওর অনার, আমার মক্কেল ডক্টর সন্ধ্যার কারণে একেবারেই নয়। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, মিস্টার পাঠকের কাছ থেকে আমি এরকম ভিত্তিহীন দলিল আশা করিনি। এই বাবুলালের পোস্টমর্টম এক্সপেরিয়েন্সড ডক্টররাই করেছেন। ইওর যেই এক্সপেরিয়েন্সড ডক্টরদের কথা প্রসিকিউটর বাবু বলছেন, তারা যদি অবৈধভাবে রোগীদের কিডনি বের করে সেটাকে বেচে দেন তাহলে তাদের রিপোর্টে আমরা কি করে ভরসা করতে পারি? হোয়াট? মিস্টার পাঠক, আপনি আমার ক্লায়েন্টের ওপর অবাস্তব অভিযোগ করছেন। প্রথমে ডক্টর সন্ধ্যার ওপর করেছেন, আর এখন এটা, তাও আবার কোনো এভিডেন্স ছাড়া। রেগে যাচ্ছেন কেন আপনি কৌশিক বাবু? আমার কাছে সাক্ষ্য আর সাক্ষী দুটোই রয়েছে। আর ধনপতি বাবু, যিনি সত্যবতী হাসপাতালে কয়েকদিন আগেই নিজের একটা অপারেশন করতে গিয়েছিলেন, ইওর আমি আমার কথা প্রমাণ করার জন্য মিস্টার ধনপতি মিশ্রকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর এটা ধনপতি বাবুর পেটের এক্স-রে আর তার সঙ্গে এই লাগানো রিপোর্টটা, সেটা থেকে এটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে ইওর যে ওনার শরীর থেকে একটা কিডনি বেপাত্তা। ধনপতিবাবু বলুন মহামান্য বিচারককে যে আপনার পেট থেকে এই কিডনিটা গেল কোথায় আর কিভাবে? জজ সাহেব, আমি পালগড়ের একজন গরিব দিনমজুর, আর গ্রামে বাপ ঠাকুরদার অনেক ধার দেনা রয়েছে। সেই কারণেই সব জমি বন্ধক রয়েছে। সেগুলো ছাড়ানোর জন্যই 5 লাখ টাকার দরকার ছিল, আর আমি গরিব মানুষ, কোথা থেকে এত টাকা জোগাড় করতাম? সেই জন্যই আমি আমার ওই একটা কিডনি হাসপাতালে বেচে দিই। এটা তুমি কি বলছো ধনপতি? কালকে তুমি আমাকে নিজে বলেছিলে যে যখন তুমি সত্যবতী হাসপাতালে অপারেশনের জন্য গিয়েছিলে তখন সেখান থেকে ডক্টররা তোমার ওই কিডনিটা বের করে নিয়েছিল, বলেছিলে কিনা? আমি এরকম তো বলিনি। আমি বলেছিলাম আমি আমার কিডনি বেচে দিয়েছি। আরে মিথ্যে কথা বলছো তুমি, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো তুমি। মিস্টার পাঠক ইজ প্রেশারাইজিং দ্য উইটনেস। যখন উনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন যে উনি এরকম বলেননি, তখন ওনার কোনো অধিকার নেই ওনাকে প্রেশারাইজ করার। না জজ সাহেব, মিস্টার পাঠক একদম ঠিক বলছেন। কাল ধনপতি আমার সামনে এই কথাটা অ্যাকসেপ্ট করেছিল যে সত্যবতী হসপিটালের ডাক্তাররা অপারেশনের অছিলায় ওনার কিডনি বার করে নিয়েছে। এটা মিথ্যে জজ সাহেব। এই দেখুন, এটা আনন্দ হাসপাতাল, পালগড়ের, আর 22 মার্চ 2013 সালের রিসিপ্ট স্যার, যেদিন আমি আমার কিডনি বেচেছিলাম, আর তার টাকাও আমি পেয়ে যাই। এই হলো তার কাঁচা রসিদ। মিস্টার ধনপতি, আপনার জানা উচিত যে এভাবে নিজের অঙ্গ বিক্রি করাটা সম্পূর্ণ বেআইনি। এবং মিস্টার পাঠক, আপনি তো অন্য কোনো দলিল এনেছিলেন। মনে রাখবেন মিস্টার পাঠক, সত্যের অপলাপ করার জন্য আমি আপনার বিরুদ্ধে কিন্তু সিরিয়াস অ্যাকশন নিতে পারি। ইওর অনার, আপনি নিজেই দেখুন, মিথ্যা তো মিস্টার পাঠক আর ওনার ক্লায়েন্ট বলছেন। আমার ক্লায়েন্টের বদনাম করার জন্য আর তাদের মিথ্যেবাদী প্রমাণ করার জন্য আমি এনার বিরুদ্ধে মানহানির মামলা করব। মিস্টার পাঠক, এবার আমাদের পালা আপনাকে কোর্টে টেনে আনার। বি রেডি।
বস এই ধনপতি তো একদম সলিড দুমুখো সাপ, আমাদের সামনে হাত জোর করে কেমন ভিক্ষা চাইছিল, কাজ ছিল, আর ওখানে পুরো উল্টো বললো। আমরা যদি প্রথমেই ওর কথা রেকর্ড করে রাখতাম তাহলে এমনটা হতো না। বরুণ ভাই আমি বলে দিচ্ছি, একবার যদি ওকে হাতে পাই না তবে চাটির পর চাটির পর চাটির পর চাটি মেরে যেতাম। স্যার আমাকে আপনি জুতো মারুন। আর তোকে তো জুতো মারবো, তার সাথে তোকে থাপ্পড়ও মারবো, বুঝেছিস? শ্রবণ, শান্ত হয়ে যাও, কথা শুনতে দে আমায়। স্যার আমাকে ক্ষমা করে দিন, আদালতে আমি সব মিথ্যে বলেছিলাম। তুমি এরকম করলে কেন? সেটাই তো বলতে এসেছি স্যার। স্যার কাল যখন এখান থেকে গেলাম তখন একটা ফোন আসে। হ্যালো, কত টাকা চাই তোর? কে দাদা আপনি? 5 লাখ টাকা দেবো তোকে, এক্ষুনি 5 লাখ টাকা, বুঝেছিস? 5 লাখ? হ্যাঁ, তোকে শুধু কি করতে হবে, আদালতে নিজের বয়ান চেঞ্জ করতে হবে। ভাবলাম কিডনি তো আর কখনোই ফেরত পাবো না, তাই টাকাই নিয়ে নেই, ভবিষ্যতে জীবনটা ভালোভাবে কেটে যাবে। তারপর স্যার ও যেটা আমাকে বলেছিল সেই মিথ্যেই আদালতে বলে দিলাম। তো ওই ব্যক্তি ছিল কে? আমি ওর মুখটা দেখিনি স্যার, আমাকে ফোনে বলা হয় বরিলি ন্যাশনাল পার্কের বাইরে রাত 12টার সময় দাঁড়াতে। আর তখন তো আমি টাকা দেখে অবাকই হয়ে গেলাম। গাড়িতে কে ছিল সেটা দেখতে পাইনি। যে নাম্বারটা থেকে কল করেছিল সেই নাম্বারটা তোমার কাছে আছে? হ্যাঁ, এই আমার মোবাইলটা বেশ পুরনো স্যার, ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, কিছু দেখা যায় না, শুধু শব্দ শোনা যায়। তাছাড়া বস 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 আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি ওকে 2 থাপ্পড় মারবো আর তোতার মতো সব বলতে থাকবে, দেবো নাকি একটা? শ্রবণ, ও কথা বলছে না, ওকে কথা বলতে দে আগে, বলো। স্যার যখন ওই লোকটা ফোনে আমার সঙ্গে কথা বলছিল না তখন কেরম করর করর করে আওয়াজ শোনা যাচ্ছিল, পাখার আওয়াজ হবে হয়তো। এক মিনিট পাখার আওয়াজ? কি হলো? বস বস আমি যখন ডিনের কাছে গিয়েছিলাম না ওই কাগজটা দিতে, ওর অফিসেও না ওই পাখাটা ওরকম কর 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 করে আওয়াজ করছিল। বস পাখাটা চেঞ্জ করো না, কেরম ক্যাচার ক্যাচার আওয়াজ করছে। চলি বস। পাখার আওয়াজ, কিডনি বেচার ব্যবসা, কিছু তো গন্ডগোল রয়েছে ওই হাসপাতালে। যাও তোমরা দুজন যাও, গিয়ে খোঁজ নাও কি। আরে আমার স্বামীর পেট ব্যথা করছে কেন? কি হয়েছে আমার স্বামীর পেটে? আরে বাবা, আরে আমার স্বামী মারা যাবে রে, আরে দিদি হলোটা কি? আরে আমার স্বামীর পেট ব্যথা করছে ভীষণ, গ্রামে ডাক্তার বললো অপারেশন করাও, শহরে নিয়ে যাও। আরে টেনশন কেন করছো? আরে পাশেই চ্যারিটি হসপিটাল আছে আর সেখানে গরিবদের ফ্রিতে চিকিৎসা করা হয়, 2 মিনিটে ঠিক হয়ে যাবে, চলো। আরে ভগবান তোর ভালো করুক রে, তুই তো ভালো রে, খুব ভালো রে। তোমার পেটে অ্যাপেন্ডিক্স আছে, আজ রাতেই অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, এরা নতুন পেশেন্ট, এদের খুব পেটে ব্যথা করছে। ডাক্তারবাবু ভীষণ ব্যথা করছে আমার পেট। ঠিক আছে, এদের আমার কেবিনে নিয়ে এসো। হ্যাঁ আসুন। ডাক্তার বাবু, আমার স্বামীর পেট ঠিক হয়ে যাবে তো? ভয় পেও না, আমি সব ঠিক করে দেবো, তোমার বাচ্চারা সুখে থাকুক। ডাক্তার বাবু আমি ভালো হয়ে যাব তো? আমার অপারেশনটা ভালো হবে তো? হ্যাঁ আমি ঠিক হয়ে যাব তো? কি হলো? হ্যাঁ দিদি স্যার, আমরা হসপিটালে ঢুকে পড়েছি। স্যার আজ রাতে এখানে একজন পেশেন্টের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। স্যার আমার তো এটাও ধনপতির মতো গল্প মনে হচ্ছে। যাই হোক না কেন, আমরা সত্যিটা খুঁজে বের করবই। হে, কেউ আসছে মনে হয়। দিদি স্যার আমি আপনাকে পরে ফোন করছি। আমার পেট ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার পেট। আরে আবার কি হলো? চেঁচাচ্ছ কেন? আবার কি হয়েছে? আমার পেট। আরে কিছু হয়নি, সব ঠিক আছে। দেখো তোমার সব রিপোর্ট চেক করে নিয়েছি, কিন্তু আরো কিছু চেক করতে হবে, তাই রাতে এখানেই থেকে যাও। হসপিটালে দরকার পড়লে তোমার অপারেশনও করতে হবে। আরে শুয়ে পড়ো, কিছু হবে না, অপারেশনে কিছু হবে না, আমরা সব ঠিক করে দেবো। চলি, এই খেয়াল রেখো এর। এসো।
জাস্ট আ সেকেন্ড, আমি এক্ষুনি আসছি। অদ্ভুত ডক্টর তো উনি, অপারেশন মাঝপথেই ছেড়ে দিয়ে চলে গেলেন। কিরণ, ইয়েস স্যার। আরে এই ডেড বডিগুলো এখানে কেন পড়ে আছে? এদেরকে মর্গে নিয়ে যাও। হ্যাঁ হ্যালো। না না, এখন হবে না। আরে তোকে বললাম তো এখন হবে না, বারবার ফোন করে বিরক্ত করছিস, এখন ফোন রাখ।